तो कैसे आप लोग এখন একটা নতুন স্টাইল করেছি, বেড়াবার আগে একটু নেচে নেব। চলো ভাই, দিনে রাখো ভালো করে আমি দেশের নেতা বানাই গাধা সব কালোকে সাদা তার চাকরি যাবে ইফটিজিং এ ফাঁসি হবে, মুসলিমে তার চাকরি যাবে ইফটিজিং এ ফাঁসি হবে। কালো ধান্দা কালো বাজার করবো এবার নষ্ট আমি এমএলএ ফাটাকেস্টো, আমি এমএলএ ফাটাকেস্টো। এখন একটা নতুন স্টাইল করেছি, বেড়াবার আগে একটু নেচে নেব। চলো ভাই, দিনে রাখো ভালো করে আমি দেশের নেতা বানাই গাধা সব কালোকে সাদা তার চাকরি যাবে ইফটিজিং এ ফাঁসি হবে, মুসলিমে তার চাকরি যাবে ইফটিজিং এ ফাঁসি হবে। কালো ধান্দা কালো বাজার করবো এবার নষ্ট আমি এমএলএ ফাটাকেস্টো, আমি এমএলএ ফাটাকেস্টো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও সিঙ্গেল ফটোতে তোমরা ক্রিয়েট করতে পারবে বা আলাদা আলাদা ছবি দিয়ে ক্রিয়েট করতে পারবে। তো দু রকম প্রিভিউ দেখেছো, একটা সিঙ্গেল ফটো ছিল, একটা আলাদা আলাদা ছবি ছিল। তো তোমরা যদি ক্রিয়েট করতে চাও এরকম স্ট্যাটাস ভিডিও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বানানো খুবই সহজ। তো সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। সেই কেপেক প্রিসেট সেই কেপেক এক্সএমএল পেয়ে যাবে। তোমাদের যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় সেটাকে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। সেখানে প্রিসেট ইম্পোর্ট করলে MP3 সংটাকে তোমাদের আলাদা করে ডাউনলোড করতে হবে না। এক্সএমএল ইম্পোর্ট করলে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। শুরুতে আমার লোগো থাকবে, এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে ডিলিট করে নিজেদের লোগো বা নিজেদের ছবি অ্যাড করে নেবে। তারপর এখানে আমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটা তোমরা পাবে অল মিডিয়া লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর এই যে এফেক্ট 1 লেখা আছে, এখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর বা একটা ছবি কেটে কেটে লাগানোর পর এই যে লেয়ারগুলো আছে দেখতে পাচ্ছ, কালার এফেক্টগুলো, এগুলোকে হোল্ড করে চেপে ধরতে হবে। তো ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে করবে। তার আগে তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। একটা ফটো অ্যাড করলে লম্বা একটা ফটো অ্যাড করে দেবে, তারপর বিটমার্ক অনুযায়ী কাট করে দেবে। আর যদি আলাদা আলাদা ফটো অ্যাড করো তাহলে বিটমার্ক অনুযায়ী আলাদা আলাদা কাট লাগিয়ে করতে হবে। সবার প্রথমে তোমাদের এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে সবার প্রথম লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তারপর এই এড বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, ঠিক আছে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা এবার চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে দেখাচ্ছি একটা ছবি দিয়ে, তোমরা চাইলে আলাদা আলাদা ছবি দিয়ে বিটমার্ক অনুযায়ী করতে পারবে। তো আমি একটা ছবি এখানে অ্যাড করছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে অ্যাড করে দিতে পারবে। তো আমি একটা ছবি দিয়ে দিলাম, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তারপর একদম ভিডিও শেষে চলে গেলাম, তারপর এই বাটনটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো একটা ছবি লাগালাম, তোমরা চাইলে আলাদা আলাদা দিয়ে করতে পারবে, এই বিটমার্ক অনুযায়ী অ্যাড করবে। তো এবার ছবিটাকে তোমাদের কী করতে হবে, এই বিটমার্ক অনুযায়ী কাট করতে হবে। তো ছবি শুরু হচ্ছে এই বিটমার্ক থেকে, তারপরে বিটমার্কে গেলাম, ছবিটাকে সিলেক্ট করলাম, এই বাটনটা ক্লিক, ঠিক আছে। তারপরে আবার পরে বিটমার্কে চলে যাবে, ছবিটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এইভাবে যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্ক অনুযায়ী এরকম তোমরা ছবিটাকে কাট লাগিয়ে নেবে, ঠিক আছে। তো আমি সব কটা বিটমার্ক অনুযায়ী এখানে কাট লাগিয়ে নিচ্ছি ছবিটাকে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর শুরুর দিকে চলে আসবে যেখান থেকে ফটো অ্যাড করা শুরু করেছিলে, ঠিক আছে। তো একটু নিচের দিকে যাবে, দেখবে কালার এফেক্ট আছে, ঠিক আছে। তো এবার হোল্ড করে চেপে ধরবে কালার এফেক্টগুলোকে এরকম সাইডে, তারপর ছবির ওপরে তুলবে, ঠিক আছে। তো একটা উঠে গেল, আর একটা আছে, এটাকে এরকমভাবে তুলে দেবে, ঠিক আছে। তো যেটা যেরকম কালার এফেক্ট থাকবে, দুটোই আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো এটাকে হোল্ড করে চেপে ধরে এরকমভাবে তুলবে, ঠিক আছে। তারপরে এটাকেও আরেকবার তুলে দেবে। তো কালার এফেক্টগুলো ছবির ওপরে হয়ে গেল, ঠিক আছে। তারপর কি করবে, এখান থেকে ব্যাকে যাবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে। তো এখানে টোটাল 6টা এফেক্ট পাবে। ভিডিও নিচে নিচে লেখা আছে টেক্সট করে কোথায় কোন এফেক্টটা লাগবে। প্রথম ছবি যে আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, ভিডিওটা ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর ফার্স্ট বিটমার্কে চলে যাবে, একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট এখানে লেখা আছে, এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো 1 নম্বর আর 2 নম্বর এফেক্টটা শুধু একটা করে ছবিতে লাগবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে। 2 নম্বর যে এফেক্ট আছে এখানে,
সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে 8.3 সেকেন্ড, ঠিক আছে। তো এর নিচে দেখবে 2 নম্বর টেক্সট লেখা আছে, তো এর ওপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো 1 নম্বর 2 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেল, এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো 3 নম্বর এফেক্ট দেখবে ছোট ছোট ছবিতে লাগবে, ঠিক আছে। তো এইখানে দুটো ছবি আছে, নিচের দিকে চলে যাবে, টেক্সট যদি বুঝতে না পারো লেয়ার থেকে একটু জুম করবে, দেখবে এখানে 3-4 লেখা আছে, ঠিক আছে। শুরুর ছবিতে 3 ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে paste, ঠিক আছে। তো এইভাবে 3 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে তোমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে 3 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। এবার 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের খুঁজতে হবে 4 নম্বর এফেক্ট কোথায় আছে, ঠিক আছে। 3 নম্বরের পরেই 4 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে, ছোট ছোট ছবিতে। তো নিচের দিকে দেখবে টেক্সট লেখা আছে, এরকমভাবে দেখে নেবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে দেবে। তো কমপ্লিট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেই এফেক্ট প্রিসেট যেটা ছিল সেটাতে আবার চলে যাবে। তো আমি এখন চলে যাচ্ছি সেই এফেক্ট প্রিসেটে। তো এবার 5 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের দেখতে হবে 5 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তার জন্য নিচের দিকে চলে আসবে, দেখবে 5 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে 5 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগবে, সেরকমভাবে তোমরা এখানে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর কি করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে তোমাদের এখান থেকে চলে যেতে হবে। তো লাস্ট 6 নম্বর যে ছবিটা আছে এখানে, তো লাস্ট যে 6 নম্বর ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। আর দুটো এখানে রেক্ট্যাঙ্গেল আছে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে এই দুটোকে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা দেখবে 6 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। ভিডিও নিচের দিকে আসবে, আগে 6 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে, তারপর তোমরা কি করবে, লেয়ারগুলোকে পেস্ট করবে, ঠিক আছে। তো 6 নম্বর এফেক্ট একটা ছবিতে লাগলো, আরও যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে তোমরা পেস্ট করবে, ঠিক আছে। তো 6 নম্বর এফেক্টটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি আগে এখানে। তো 6 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর ভিডিওর শুরুতে চলে আসবে, যে দুটো রেক্ট্যাঙ্গেল তোমরা কপি করেছিলে লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে, সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, ঠিক আছে। বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, ধন্যবাদ।